সকলকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করি মহান ঈশ্বরের দয়ায় তাহার অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন। আসেন, আমি একটা পদ নিয়ে আপনাদের কাছে কিছু ঈশ্বরের বচন আপনাদেরকে আমি বলতে চাই। সো আমরা দেখব এখন ফিলিপিও 4 অধ্যায় 4 পদ। তো ফিলিপিও 4 অধ্যায় 4 পদে আমরা এই প্রকার বাক্য দেখব, প্রভুর সঙ্গে যুক্ত হয়ে বলে তোমরা সব সময় আনন্দিত থাকো। আমি আমি আবার বলি, তোমরা আনন্দিত থাকো। হালেলুয়া। তো আমাদের জীবনে অনেক কিছু দুঃখ কষ্ট আসে, আমাদের জীবনে অনেক নিরাশা হতাশা থাকে। কেননা আমরা এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের জীবনে কি আসবে? কষ্ট আসবে, নিরাশা হতাশা দুঃখ আসবে। কারণ পৃথিবীতে আমরা জগতের মানুষের সাথে আমরা জীবন যাপন করছি। কিন্তু প্রভুর বাক্যতে কি বলছে? প্রভুর বাক্যতে বলছে, বারবার করে প্রভু বলছে যে আমি বলছি তোমরা সর্বদা আনন্দিত থাকো, তোমরা আনন্দিত থাকো। হালেলুয়া। তো আমাদের কি থাকতে হবে? আমাদের আনন্দিত থাকতে হবে। আমাদের নিরাশা হতাশা হওয়া চলবে না। হালেলুয়া। প্রভুর বাক্য বলছে তুমি সর্বদা ঈশ্বরের উপরে আনন্দিত থাকো, ঈশ্বরের উপরে সর্বদা বিশ্বাস করে থাকো। হালেলুয়া। আমরা যদি আনন্দে থাকি, ঈশ্বরে বিশ্বাস করে থাকি, তো কে খুশি হয়? তাহলে যিশু আমাদের উপরে খুশি হয়। হালেলুয়া। কিন্তু আমরা যদি দুঃখের মধ্যে আমাদের জীবন, আমরা জানি আমরা অনেক সময় আমাদের পরিবারে অনেক দুঃখ আসে, কষ্ট আসে, অনেক রোগ আসে, অনেক ব্যাধি আসে, তখন আমরা কি হয়? নিরাশা হতাশা হয়ে পড়ি। তাই তো আমরা তো প্রার্থনা করছি, প্রভু আমার প্রার্থনা শুনছে না। তাই তো আমি প্রভুকে এত দিন রাত ডাকছি, প্রভু কেন আমার প্রার্থনা শুনছে না? আমরা তখন কি হয়? নিরাশা হতাশা পড়ি। কিন্তু প্রভুর বচনে বলছে সর্বদা তুমি আনন্দিত থাকো। আমার আনন্দ দেখে কি হবে? অপর মানুষ কি হবে? যিশুর উপরে বিশ্বাস করবে। যদি আমি সর্বদা দুঃখ হয়ে থাকি, সেই প্রভুর রাজ্য কি পারবে না? প্রভুর মহিমা হবে কি না? মানুষ অনেকেই কার দোষ দিবে? যিশুর। যে দেখো ওনারা যিশুকে জানে, যিশুর বিশ্বাস করে, তবে কেন এত নিরাশা হতাশা? তার জন্য প্রভুর বাক্য কি বলছে? যে তুমি এই জগতে থাকতে কিছুদিনের জন্য তুমি এই জগতে থাকবে, কিন্তু পরবর্তী জীবন তোমার কোথায় থাকবে? স্বর্গ। সেই বিষয়ে তুমি আনন্দিত থাকো। এই কষ্টের জন্য দুঃখিত হও না। এই কষ্ট কিছুদিনের জন্য, এই কষ্ট বেশি দিনের জন্য নয়। তাই জন্য আমাদের কি হয়? আমাদের সর্বদা প্রভুর উপরে আনন্দে থাকা দরকার। প্রেরিত পৌল, যিনি প্রভু সুসমাচার প্রচার করত, তিনি কি বলেছিল? যে প্রভুর কাছ থেকে আমাকে কে আলাদা করবে? আমাকে জামা কাপড় খাবার আমার কেউ প্রভুর কাছ থেকে আলাদা করতে পারবে না। তিনি জেলের মধ্যে থেকে প্রভুর কি করেছে? চিঠি লিখেছে মণ্ডলী আনন্দের সঙ্গে। তো উনার জেলে কি উনি শান্তিতে ছিল? জেনে কি উনি ভালো ভালো খাবার পেত? জেলে কি উনি ভালো ভালো পোশাক পেত না। কিন্তু তার কোথায় আনন্দ ছিল? তার অন্তরে সর্বদা আনন্দ ছিল। সেই জন্য তিনি কি ভাবতো? যে আমার এখানে আমি দুঃখ কষ্ট করে আমার কি লাভ? আমি একদিন স্বর্গে আমি মহাপুরস্কার পাবো। সেই জন্য কি থাকতো? উনি সবসময় আনন্দে থাকতো, যেখানে আমি সারা জীবন আনন্দিত থাকবো। সেই জন্য প্রেরিত পৌল প্রভুতে এত কষ্ট যন্ত্রণা উনি সর্বদা কি থাকতো? আনন্দিত থাকতো। সেই প্রেরিত পৌলকে দেখে আপনাকে আমাকে সকলকে কি হয়? আনন্দিত থাকা দরকার আছে। হালেলুয়া। তাই প্রভুর বাক্যে বলছে তুমি সর্বদা কি থাকো? আনন্দিত থাকো। তো আমাদের সর্বসময় প্রভুকে নিয়ে আনন্দিত থাকতে হয়। তো আমরা আর কিছু আরেকটা পদ আমি দেখব। আসেন বার করি। তো আসেন আমরা বার করি 2 করন্থীয় 10 অধ্যায় 3, 4, 5 পদ। আসেন আমরা দেখি। তো এখানে বাক্যতে কি লেখা আছে? যদিও আমরা রক্ত মাংসের মানুষ, তবু আমরা যে যুদ্ধ করছি তা রক্ত মাংসের সঙ্গে
রক্ত মাংসের যুদ্ধ নয়। সাধারণ মানুষ যেসব অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করে আমরা তা দিয়ে যুদ্ধ করছি না, কিন্তু ঈশ্বরের শক্তিতেই আমাদের অস্ত্র শস্ত্র দুর্গ পর্যন্ত ভেঙে ফেলতে পারি। হালেলুয়া। তো আমরা এখানে দেখলাম 2 করন্থীয় 10:3 তো আমরা প্রথমে কি শুনলাম, যে প্রভুতে সর্বদা আমাদের আনন্দ থাকা দরকার আছে। কারণ আনন্দ যদি আমরা থাকি তবে কে খুশি থাকে? তবে যিশু, আমাদের প্রভু যিশু আমাদের প্রতি খুব খুশি থাকে। কারণ যদি আমরা দুঃখে থাকি তবে কে তখন খুশি হয়? তখন শয়তান তখন খুশি হয়। হালেলুয়া। তাই জন্য প্রভুর বাক্যে বলছে তুমি সর্বদা আনন্দিত থাকো, সর্বদা তুমি আমার মহিমা করো, তুমি সর্বদা আমার স্তুতি করো। তো আরও এই বাক্যতে আমি পড়লাম 2 করন্থীয় 10:3 যদিও আমরা রক্ত মাংসের মানুষ, তবু আমরা যে যুদ্ধ করছি তা রক্ত মাংসের যুদ্ধ নয়। হালেলুয়া। আমরা যে যুদ্ধ করছি সেটা কোনো রক্ত মাংসের সাথে আমরা যুদ্ধ করিনি, সেটা হচ্ছে আত্মা। সেই আত্মাকে আমরা কোনোদিন চোখে দেখতে পারবো না। হালেলুয়া। কখন সেই চোখে দেখতে পারবো? যখন ঈশ্বর আমাদের আত্মিক চোখ খুলে দেবে, তখনই সেই আত্মাকে আমরা চোখে দেখতে পাবো। হালেলুয়া। তো আমাদের কি দরকার? আমাদের ঈশ্বরের উপরে সর্বদা ভরসা করা দরকার, সর্বদা ঈশ্বরের উপরে প্রার্থনা করা দরকার। কারণ এই যুদ্ধ আমাদের কোনো মানুষের সাথে নয়, আমাদের কোনো রক্ত মাংসের মানুষের সাথে নয়। এই যুদ্ধ হচ্ছে সেই দিয়াবল শয়তান, যাকে আমরা চোখে দেখতে পাইনি, তার সাথে আমাদের যুদ্ধ। হালেলুয়া। তাই জন্য প্রভু বাক্যে কী বলেছে? সর্বদা আনন্দিত থাকো। তা আমরা তো কী করতে হয়? আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট থাকে বা হতাশা নিরাশা হয়ে থাকি, তখন আমাদের কি করতে হয়? প্রভুর কাছে প্রার্থনা করতে হয়, প্রভুকে বলতে হয়, প্রভু আমার এই সমস্যা হচ্ছে, আমার পরিবারে এই দুঃখ হচ্ছে, আমাকে তুমি এই দুঃখ থেকে আমাকে তুমি উদ্ধার করো, এই কষ্টর থেকে আমাকে তুমি বার করো, এই কষ্ট থেকে আমাকে তুমি মুক্তি করো। তো প্রভুই পারে সেই কষ্ট সেই দুঃখ আপনার জীবন থেকে, আপনার পরিবারের থেকে দূর করতে। সেই কষ্ট দুঃখ নিয়ে আমরা যদি হতাশা নিরাশা হয়ে পড়ে থাকি, তাহলে কি হয়? মানুষ ঈশ্বরের গৌরব করবেন না, শয়তান তখন কি হবে? আনন্দিত পাবে। তাই আমাদের সর্বদা কি থাকা দরকার? আনন্দিত থাকা দরকার, আর প্রভুর উপরে ভরসা করা দরকার, আর প্রভুর কাছে প্রার্থনা করা দরকার, আর প্রভুকে বলা দরকার, প্রভু আমার এই সমস্যা তুমি সমাধান করো। তো প্রভু আমাদের প্রার্থনা অবশ্যই শুনবে। কারণ বাক্যতে লেখা আছে যে ঈশ্বরের উপরে যে বিশ্বাস করে সে কোনোদিন নিরাশ হয় না, লজ্জিত হয় না। তো আপনি আমি যখন ঈশ্বরের উপরে প্রার্থনা করে বিশ্বাস করে প্রার্থনা করব, যে শয়তান আপনার পরিবারে যে রোগ দিচ্ছে, দুঃখ দিচ্ছে, নিরাশা দিচ্ছে, হতাশা দিচ্ছে, সেই শয়তান আর কাজ করতে পারবে না। হালেলুয়া। কারণ এই যুদ্ধ আমাদের রক্ত মাংস শরীরের সাথে নয়, এই যুদ্ধ সেই দিয়াবলের আত্মা, যাকে আমরা চোখে দেখতে পাই না। তো আমাদের কি রাখা দরকার? প্রভুদের সর্বদা আনন্দ থাকা দরকার। তো আমি এত পর্যন্ত আপনাদের সাথে প্রভুর বাক্য শেয়ার করলাম। তো বাক্য দ্বারা প্রভু আপনাদেরকে সকলকে আশীর্বাদ করুন। তো আসেন একটু ছোট্ট আপনাদের জন্য আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা নিবেদন করছি। হালেলুয়া। ধন্যবাদ স্বর্গের ঈশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ। এই বাক্য শুনে প্রভু যতগুলো তোমার ভক্ত সন্তান বাক্য শুনেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। এই বাক্যর মাধ্যমে সকলের জীবনে তুমি 100 গুণে ফলবন্ত করে প্রভু। তোমার বাক্যতে লেখা আছে তুমি সর্বদা আনন্দ করো। আমি প্রার্থনা করি প্রভু, যারা অসুস্থ পীড়িতের মধ্যে আছে তাদেরকে তুমি সুস্থ করো প্রভু। আর প্রভু তুমি সর্বদা তাদের পরিবারকে তুমি আনন্দিত দাও পিতা পরমেশ্বর। প্রভু তোমার বাক্যতে লেখা আছে আমাদের যুদ্ধ কোনো রক্ত মাংস শরীর নয় প্রভু, যে দিয়াবলের শক্তি, যে আত্মা, যাকে আমরা চোখে দেখতে পাই, সেই শক্তির সাথে আমার যুদ্ধ। তাই আমি প্রার্থনা করি প্রভু, সমস্ত অন্ধকার শক্তি শয়তান দিয়াবলের কাজ তাদের পরিবার থেকে, তাদের ফ্যামিলির থেকে যিশুর নামে দূর হয়ে গেলে প্রার্থনা করি প্রভু। তোমার শান্তি, তোমার দয়া, তোমার অনুগ্রহ প্রভু, যাদের তোমার ভক্ত সন্তান এই ইউটিউবের মাধ্যমে দেখছে সকলকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু, আমার বিশ্বাস তুমি আমার প্রার্থনা শুনেছো, ধন্যবাদ। সকলকে আশীর্বাদ করেছো, ধন্যবাদ। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। আপনার যদি এই চ্যালেঞ্জে প্রথম ইউটিউবে ঈশ্বরের বাক্য দিচ্ছেন, তো এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটি মানব জাতির কাছে ঈশ্বরের বাক্য পৌঁছে আর সকলে প্রভুর আশীর্বাদ পায় আর সকলে আনন্দিত। সকলকে জয় যিশু। সকলে ভালো থাকবে। আমেন। হালেলুয়া।